টিচার্স ডে ব্লগ এতদিন পর আসছে, কারণ টিচার্স ডে সেলিব্রেশন এক সপ্তাহ ধরে চলেছে। সব ক্লাসের সেলিব্রেশনের ভিডিও করতে মনে নেই, তাই শুধু ক্লাস 9 আর 12-এরটাই তুলে ধরলাম। ওরা ডেকোরেশন করছিল, তাই ভাবলাম আমিও একটু হাত লাগাই। বোর্ডে হ্যাপি টিচার্স ডে লিখে একটু ফুল ফুটিয়ে দিলাম। টিচারই টিচার্স ডে সেলিব্রেশনে ডেকোরেশন করছে, এটা আর কোথাও দেখতে পাবে তোমরা? ওরা খুব সুন্দর কেক এনেছিল। এবার যে কোনো সেলিব্রেশনে বাচ্চাদের মূল উদ্দেশ্য হলো স্প্রে করে সবাইকে ভূত করে দেওয়া। অবস্থাটা দেখো শুধু একবার। ফোনে আমার ফোনটা পড়ে যাবে হাত থেকে। এখন তো আবার কি সব চাউমিনের মতো স্প্রেও বেরিয়েছে, চারিদিকে একদম জঞ্জাল করে দিয়েছে সবাই মিলে। কেক কেটে মাকে খাওয়ালাম প্রথম। ওরা সবাই মিলে সুন্দর একটা ফটো ফ্রেম দিয়েছে, এমন সিল করে প্যাক করেছে আমার খুলতেই তো আধ ঘন্টা চলে গেল। আর এদিকে তাদের শুরু হয়ে গেছে বেলুন ফাটানো। কি যে উৎপাত করেছে বলে বোঝানো যাবে না বাবা। একটা দিন যাই করবে করুক, বকাবকির কোনো সিনই নেই। লাস্টে এই পেনটা জোজো আলাদা করে দিয়েছে। দেন ক্লাস 12, এরা বড় হয়ে গেছে তো, তাই ওদের মধ্যে ওই লাফালাফি দুষ্টুমি, এটা ফাটানো ওটা ফাটানো ব্যাপারটা নেই। আমাদের সময়ে এই চলটা এতটা ছিল না, কিন্তু এখন প্রত্যেকটা অনুষ্ঠানেই কিছু না কিছু সেলিব্রেশন হলেই কেক কাটাটা ম্যান্ডেটরি হয়ে গেছে। আর প্রত্যেকটা ক্লাসে স্টুডেন্ট ওয়াইজ কেক ভাগ করাটা একটু চাপ আছে, কিন্তু যেখানে একটু সংখ্যায় বেশি কিভাবে যে কাটবো খুঁজে পাই না।
আবার রোহনকে তুই নিজে মুখে ঢুক আগে, নিজে মুখে ঢুকিলে তারপরে জিআইএফ ছোট হচ্ছে আরে ওই ভিডিও ঢোকা আইছে। তিনজন আছে, সে নিবে কি দিবে না ভাত। আরে খাও, আর ডায়েট তো হবে সারা জীবন। ये इटालिया निकल लिया ऊपर एक पे নালে আর কজন বাকি আর बोले नहीं আর তুমি একটা নিজে খাও আগে, ভিডিও আসবে। আরে টেস্ট করবো, চুমু খেয়ে রাখি না। ওরা খুব সুন্দর দুটো গিফট দিয়েছে, ফ্লাওয়ার ভাস দুটো এত সুন্দর লেগেছে আমার। ওই ঘোড়া একাচ্ছে ওরকম ধরো একটা ফটো নিচ্ছি। এই গিফটটা পেয়ে তো আমি খুবই হ্যাপি। হ্যাঁ, কালই মনে হয় টিচার্স ডে সেলিব্রেশন লাস্টের যেটা সেটা শেষ হলো, তো বাকিদের ফটোগুলো আমি অ্যাটাচ করে দিচ্ছি যেগুলোর ভিডিও দিতে পারলাম না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও। বাই।